কয়েকদিন ধরে গোপালগঞ্জে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে, ফলে তীব্র শীতে কৃষকরা জমিতে নামতে না পারায় ব্যাহত হচ্ছে বোরো আবাদ। এতে বোরো মৌসুমে জমিতে ধানের চারা রোপণ পিছিয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঠান্ডা হতেছে, মেয়েরা তো কুয়াশা হলো শেষ করে ফেলাচ্ছে। আবহাওয়া তো খুবই ঠান্ডা, কুয়াশা প্রচুর। এখানে তো সকালবেলা আসতেই তো প্রচুর ঠান্ডা লাগে। যারা পানিতে কাজ করে তাদের তো আরো সমস্যা বেশি, হাত দিয়ে কিছু ধরতে পারে না, বুঝছেন, অনেক সমস্যা। ধানের জেলা হিসেবে পরিচিত গোপালগঞ্জ, বড় মৌসুম শুরু হওয়ায় বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন চাষিরা। তবে কয়েকদিন ধরে তীব্র শীতে জমিতে নামতে পারছেন না কৃষকরা। কুয়াশায় কিছু বীজতলার চারা নষ্ট হওয়ায় তা বাঁচাতে চেষ্টা করছেন তারা। ফলে তীব্র শীতের মধ্যেই জমিতে চারা রোপণ করতে হচ্ছে। কাজ করতে চায় না, ওই শীতের কারণে বেলা উঠে যায় কিন্তু শীত ছাড়ায় না, এই কারণে দেরিতে আসে। শীতের কারণে আর কি দেরিতে আসে, কি আসতে চায় না। ঠান্ডা সমস্যা, ঠান্ডা তো অনেক লোক অসুস্থ হয়ে পড়তেছে। আর সামনে যে ধান ফান লাগাতে হবে, না লাগালে তো সারা বছর তো খাওয়ার তো হবে না। এখন কি করা যাবে, অসুস্থ হওয়ার পর জমিতে আসা লাগতেছে। এ অবস্থা আরো কয়েকদিন চলতে থাকলে বড় মৌসুমে ধান লাগানো পিছিয়ে পড়বে। এতে ধানের ফলন নিয়ে কৃষকদের মনে আশঙ্কা দেখা দিয়েছে। ঠান্ডার সমস্যা, জ্বর হচ্ছে, কাশি, অনেক সময় গ্যাসের সমস্যা হচ্ছে, হাত পাও বরফ হয়ে আসতেছে, বাতাসে তো কাজ করা যায় না। ভাই আমরা এই ঠান্ডাতে অনেক সময় জমিতে যেতে পারতেছে না। অনেক সময় যে পাতা উঠাতে গেলে অনেক সময় আমাকে যে পারতেছি না, যা আমাকে চলে যাচ্ছে, মানে যে সময়টা সেই সময়টায় ঠান্ডার জন্য আমরা পারতেছি না উঠতে। তীব্র শীতের কারণে জেলায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। যেসব শ্রমিক পাওয়া যাচ্ছে তারা শীতের কারণে সময়ের আগে জমি থেকে চলে যাচ্ছেন, তাই সময় মতো চারা রোপণ করা হচ্ছে না। ঠান্ডা হয়ে যাচ্ছে, এই 2-3 দিন হয়েছে, বাড়ি প্রচন্ড কষ্ট হচ্ছে। গত পরশুদিনকে তো আটটাত কালাই টেলায় যাইয়া বিতাল পরিস্থিতি। তারপরে যাইয়া গরম জল দিয়ে একটু স্নান করছি, শীতের জামা পরছি, আগুন একটু হাত পাও থাকছি, তারপরে একটু ভালো লাগছে। শৈত্যপ্রবাহ কেটে গেলে আগামী 2-3 দিনের মধ্যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বললেন এই আবহাওয়া কর্মকর্তা। আশা করতেছি আগামীকালকেও আবহাওয়ার পরিস্থিতি এমনটাই থাকবে। হয়তো তাপমাত্রা সামান্য কিছুটা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং পরের দিনে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কেটে যেতে পারে এবং তখন যে শীতের অনুভূতি এটা কিছু কমতে পারে। আবহাওয়া স্বাভাবিক হয়ে তাপমাত্রা বাড়লে বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে আশা করছেন এই কৃষি কর্মকর্তা। অনেক ঠান্ডার কারণে কৃষক তারা তাদের জমিতে নামতে পারছে না। কোনো ক্ষেত্রে তারা হয়তো তাদের কাজটা সঠিকভাবে করতে পারছে না। যদিও গত 2 দিন ধরে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হয়েছে এবং আমরা আশা করছি যদি আবহাওয়ার এই উন্নতি অব্যাহত থাকে তাহলে হয়তোবা আমাদের বড় বীজতলার আক্রান্তের হাত থেকে রেহাই পাবে এবং কৃষক তাদের যে নির্ধারিত লক্ষ্যমাত্রা, আমাদের গোপালগঞ্জ জেলার যে লক্ষ্যমাত্রা, সেটি অর্জনে আমরা সক্ষম হব। চলতি মৌসুমে জেলায় ৮২,৫৩২ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।